গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর দেখো, গতকালকে যে গাছগুলো এনেছিলাম, গাছগুলো আবিরকে বলেছিলাম রাখতে, তো রাখতে গিয়ে একটুখানি এই গাছটা তুলে দিয়েছিল, যাকে আমি আবার এটার মধ্যে ঠিক করে বসিয়ে দিলাম। টব আমার কাছে অনেকগুলোই আছে, কিন্তু আমি ভাবছি যে টবে বসাবো না, এর মধ্যেই রাখবো। এর মধ্যেও গাছ ভালোই থাকে। আর যে টবগুলো আছে ওর মধ্যে আমি অন্য অন্য ফুল গাছ এনে লাগাবো, যেমন চন্দ্রমল্লিকা, ওটার আমার খুব ভালো লাগে। যাকে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ছাদেও একটা বাগান করার খুব ইচ্ছে ছিল, জানি না কবে সম্ভব হবে। চেষ্টা করবো আস্তে আস্তে ছাদেও একটা বাগান করার। চলো তোমরা সঙ্গে থাকো, দিনটা শুরু করলাম এখান থেকে, সঙ্গে থাকো। গাছগুলো এখানে রাখলাম, কিন্তু খালি খালি লাগছে, মানে এই যে জায়গাটা খালি খালি লাগছে। এরপরে যেদিনকে যাবো আরও বেশি করে নিয়ে আসবো। ওই চন্দ্রমল্লিকাগুলো বেশ সুন্দর সুন্দর ছিল। কালকে আমার কাছে অত টাকা ছিল না, থাকলে নিয়ে আসতাম। ওগুলো কত, এটা নিল 20 টাকা করে, ওগুলো ছিল 30 টাকা করে। এরপর দিন যাবো, নিয়ে আসবো। এই জায়গাটা পুরোটা ফুল দিয়ে ভরবো। অনেক দিনের ইচ্ছে ছিল এই জায়গাটার মধ্যে পুরোটা ফুল। আগে ছিল, আগে যখন আয়ান আবিরগুলো ছোটো ছোটো ছিল আর আমাদের বাড়িতে তখন নার্সারি ছিল, তখন বাড়ির থেকে অনেক ফুল নিয়ে আসতাম। এখন তো নেই, থাকলে বাড়ি থেকে নিয়ে আসতাম অনেক। চলো, এই যে বিছানা মতো সব গোছ গাছ এগুলো কমপ্লিট। এবার নিচে যাই। দেখো কত রোদ, রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না, যে জ্বালানো খোলা, কিছুই দেখা যাচ্ছে না। তো এই ঘরটাও মানে কমপ্লিট হয়ে গেছে গোছানো, এবার শুধু সামনের ঘরটা বাকি। আয়ান এখনো ঘুমাচ্ছে, বাচ্চা হলো 8:30। 8:30 বাজে। দেখো আয়ানকে কখন থেকে ডাকছে, আয়ান উঠে না। আয়ান তাড়াতাড়ি লেপে নিচে। চলো এবার গোছ গাছ করি, অনেক কাজ আজকে পরে। কেন? হ্যাঁ দেখো, ঘর যাচ্ছিলাম, দেখলাম ফুল রাস্তা দিয়ে যাচ্ছে, তাই ডাকলাম ফুল নেবো বলে। এই যে দেখো কত ফুল, গাছগুলো কিন্তু বেশ সুন্দর। এগুলো কত করে গো? 10 টাকা। এটা নেওয়া যাবে। এই দেখো সকাল সকাল অনেকগুলো ফুল নিয়ে নিলাম। বললাম না, দেখো একটু আগেই বলছিলাম আমি চন্দ্রমল্লিকা নিবো, এই যে নিয়ে নিলাম চন্দ্রমল্লিকা। বাড়িতেই চলে আসছে আমার জন্য চন্দ্রমল্লিকা। চলো আজকেই লাগাবো। হ্যাঁ, এটা কালকে দুটি নিয়ে। এই দেখো সব মিলে 100 টাকার ফুল রাখলাম, তো বললাম 90 টাকা রাখতে। তা ওই যে 100 টাকাই রাখলো, সঙ্গে এটা আমাকে ফ্রি দিল। এটা আর এই যে এটা ফ্রিতে দিছে। সুন্দর না? না ওটা ফ্রিতে দেয়নি, এটা ফ্রিতে দিল। এই যে তো চলো এবার এই দেখো এত কাজের ঝামেলা আজকে, আর তার মধ্যে এগুলাকে আমার ব্যবস্থাও করতে হবে, মানে রাখতে হবে ঠিক করে। টব আছে, অনেক টব আছে, এই দেখো অনেক টব আছে এইখানে। টবগুলোর মধ্যে বসাবো সব। হ্যাঁ না না না, তুমি দেখো ওদিক থেকে টবগুলো সব নিয়ে এলাম। আয়ান আর পল দুজনে মিলে টবগুলো সব আমাকে এনে দিল, এদিকে হেল্প করলো। আর টবগুলো গত বছরের টবগুলো, তো এবছর আর এটার মধ্যে বসানো হয়নি। যাক, এখন কাজে লাগবে আমার। তো একদম পুরো দেখো মাটি একদম এসে, তো ওইগুলোকে আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি, মাটিটা নরম হয়ে গেছে। এবার ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করব। প্লাস্টিকের তো মানে একটুখানি ঘষলেই আবার একদম নতুন চকচকা হয়ে যাবে। আর ভেতরটা পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই, কারণ ভেতরে তো মাটি আমাকে ভরতেই হবে, শুধু বাইরেটা পরিষ্কার করব। চলো পরিষ্কার করে নিই, পরে একদম চান টান করে উঠবো। তো টবগুলো পরিষ্কার করে চান করে একদম পুজো দিয়ে নিলাম, কারণ আজকে বৃহস্পতিবার। চান করে পূজা দিয়ে ওদিকে ফুল গাছগুলো সব মিশে করলাম না, সব টব ধুয়ে রাখলাম। পরে দাদাকে বললাম, দেখলাম যে না ওদিকে করতে গেলে অনেক লেট হয়ে যাব আমি,
দাদাকে বললাম, তো দাদা পরে করবে বলছে। আর এদিকে দিদি ভাই সব এই যে কাটাকাটি করলো। এই যে দেখো পেঁয়াজ, এক থালা পেঁয়াজ। আর আজকে সবজি টবজি তেমন কিছু কাটার নেই, কারণ মাছ করব, পাবদাটা করবো হলো সর্ষে দিয়ে, অল্প সর্ষে আর অল্প হলো পোস্ত। তো পাবদাটা হবে আর কাতলটা তো কালিয়া হবে, সেই জন্য সবজি আজকে তেমন কিছু নেই। আর শুটকির চাটনি হবে। শুটকিটা কি কাটলা? আর এখানে হচ্ছে খিচুড়ি, মসুর ডালের খিচুড়ি সকালের জন্য। আমি চলে যাবো বাইরে, আবিরকে বললাম উনানটা এসে করার কথা। মাছটা তো এখনো ছাড়লো না, এই রাম, এটাই একটা ইস্যু হয়ে গেলো। মাছটা আগে বের করা হয়নি ফ্রিজের থেকে, মাছটা এখনো ছাড়লো না। 10:30 বাজে। চলো যাই ওদিকে একটু, মানে সব একটু একটু জোগাড় করে নিই সব কিছু, পরে আসছি। ননদ আসবে 11টার সময়। ননদ আসলে আমাদের একটুখানি ছুটি হয়ে যাবে, কারণ ও আসলেই তো রান্নাঘর ঢুকে যাবে, তখন আমাদের একটু ছুটি হয়ে যাবে। আমি খিচুড়িটা হয়ে গেলে কুকারেই আবার জলপাই সেদ্ধ করে চাটনি করব। চলো পরে যখনই সময় পাবো একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আর কে কে আসছে সেটা তো এখনো বলা হয়নি, যখন আসবে তখন একবারে দেখাবো, কেমন? তো আমি এখানে আগে সবগুলো মাছ একবারে ভেজে তুললাম, মানে একটা করে ভাজবো আবার রান্না করবো, তো ভাবলাম না একবারে সবগুলো মাছ ভেজে নিই। কারণ বড় মাছটা, কাতল মাছটা ভাজতেও বেশ টাইম লাগে, আর এই পাবদা মাছটা ভাজতেও কিন্তু অনেকটা টাইম লাগে, কারণ ওই পাবদা মাছটা ভেঙে যায় না। তাই মাছগুলো আগে ভেজে তুললাম। তুলে এখানে কাতলের জন্য সব মশলা দেওয়া হয়ে গেছে। আর একটুখানি কাজু আর কিশমিশ বাটা করে দেবো, ওটা পরে দেবো। আগে এখানে মশলাগুলো দিলাম। আর কাজু আর কিশমিশটা দিই ভাইকে বললাম বেটে নিয়ে আসতে। হচ্ছে রান্না বান্না, মাছ ভাজা হয়ে গেল মানে মানে অনেক, মানে আধা কাজই হয়ে গেল। মাছগুলো ভাজতেই যত বেশি টাইম লাগে। আর মশলা টশলা আমি আগেই করে, মানে মশলা টশলা সব করে, মানে ঘর থেকে করে একবারে নিয়ে আসছিলাম। তো আমার কাতল কালিয়াটা রান্না হয়ে গেছে, কিন্তু তোমাদের যে একটুখানি দেখাবো, আমার এখানে উনানের উপরে ব্লু কালারের প্লাস্টিক দেওয়া, তাই দেখো সব রান্নাগুলো কেমন দেখাচ্ছে কালারগুলো। আর সাইড থেকে একটুখানি রোদ পড়েছে, ওখানে দেখো কালারটা দেখা যাচ্ছে বেশ সুন্দর। তো এমন সুন্দরই হয়েছিল কালারটা, আর খেতেও দারুণ হয়েছিল, কিন্তু ভালো করে দেখাতেই পারলাম না। রান্না দেখো মোটামুটি মোটামুটি কমপ্লিট। বড় মাছটা হয়ে গেল, পাবদা মাছটাও হয়ে গেল। এখন এই যে এখানে ভাত বসছে, এই যে দিই ভাই জাল আনতে গেল। আর ঘরে ননদ শুটকি করলো মানে শুটকিটা হচ্ছে এখনো, আর চাটনি করলো। ভাত হয়ে গেলে পরে ডাল করব এখানে, আর পরে ইসে করব, বেগুনি করব, ওটা ঘরে করব। তো এই কমপ্লিট, মানে এতটুকু করলে কমপ্লিট রান্না। তাও এখনও বাজবে সেই ঘুরে ফিরে সেই, মানে 2টা-2:30 তো বাজবেই, 1টা বাজে এখন। ভাত হয়ে গেলে ডাল করব এখানে, ডাল পাতুরি করব, মসুর ডাল পাতুরি। পাতুরিটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখনো মাথার থেকে গামছা খুলিনি, গামছাটা খুলিনি, কারণ হলো মানে চুলগুলো এলোমেলো থাকবে না গামছা খুলে। এমনি রান্না হচ্ছে, এমনি চুলের যে অবস্থা, যদি ভাই চাল দিচ্ছে, এমনি চুলের যে অবস্থা, ওই জন্যই আরো খুলি নেই গামছাটা, থাক মাথার মধ্যে। দেখো এনি সুন্দর জামা পরে আছে। বাবা এখানে উঠো, এখানে উঠো, এখানে দাঁড়াও, তাহলে তোমাকে পুরো দেখা যাবে। হ্যাঁ 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 হ্যাঁ। শরীরটা ঠান্ডা, কতক্ষণ জলের মধ্যে ছিল। রোদে বসে থাকো বাবা, যাও রোদে বসে থাকো।
এটা হচ্ছে শুটকি চাটনি, এটা ননদ স্পেশাল। আর আমাদের কাজের, এই যে কাজের, আজকে নতুন কাজের মাসি, আজকে কাজ বেশি না তাই। মাছ টাছ সব থাক, শুটকি দিয়েই এক থালা ভাত হবে। তো সব রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে যে ডাল পাতুরি করছি, এটা হলো মসুর ডাল দিয়ে পাতুরি, সব কিছু একবারে পেঁয়াজ রসুন টসুন সব দিয়ে ভাজা ভাজা করে জল দিয়ে দেবো। দেখাও 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 একটু, এই দেখো আমাদের বাড়িতে কে আসছে। হ্যালো বলো, হাই করো, হাই করো, টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দিয়ে দাও। এই যে ওরা আসছে, এর আগে অনেকদিন আগে, কয় মাস হয়ে গেল না, ওই যে ও আসছে মানে রাস্তার মধ্যে ঘুমাতে ঘুমাতেই আসে, মাত্র উঠলো ঘুম থেকে, ওই জন্য হাইটাই কিছু করলো না, পরে করবে, আসে পরে করবে। ওরা আসলো, এই একটু আগেই আসলো। আমাদের খাওয়া দাওয়া শুরু হবে, তো খাওয়া দাওয়া শুরু হবে। এই দেখো এখানে সব রেডি করলাম, তো ওই জন্য ভাবলাম না ভিডিওটা শুরু করে নিই। হ্যাঁ হ্যাঁ ফটো তুলতেছি, হ্যাঁ এই যে আমার বড় যা। চলো দেখি আবনু, দেখি একটু, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও একটু, দিবা আমাকে? দিবা না, দিবা না? ঠিক আছে, তুমিও খাচ্ছ আমিও খাচ্ছি। হ্যাঁ তুমিও খাও আমিও খাই। দেখো সবাই আমাদের বাগান দেখতে আসছে। এই যে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল কি? সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করা হলো না। তখন খাওয়া দিচ্ছিলাম, তখন আর মনে নাই যে একটু ভিডিও করি। আর খাওয়া দাওয়ার পরে মনে পড়লো, মা সবার খাওয়া হয়ে গেল, ভিডিওই করলাম না। দেখো ওই যে পাথরের মধ্যে খেলছে, এইগুলা খেলতে খুব ভালোবাসে বাচ্চারা। আর দেখো সব নিচে ফেলছে, এই যে খেলে খেলে, এটার উপরে খেলে খেলে এই যে বালুগুলা নষ্ট করছে সব, পুচকিগুলা। চলো, আর আমাদের এই জায়গাটা দেখো একদম গাছপালা সব কাটা হয়ে গেছে, একদম পরিষ্কার এখন। মানে এই বালু আর এই পাথরগুলো যদি না থাকতো তাহলে মাঠ হয়ে যেত, পরিষ্কার মাঠ হয়ে যেত, বালু পাথরটা যদি না থাকতো এখানে। এই যে জাম্বুরা গাছ ছিল না, জাম্বুরা গাছটা ইসে হয়ে গেল। এই যে জাম্বুরা গাছ, এই যে জাম্বুরা গাছ এখানে এত তাড়াতাড়ি আসছে। দেখি সবাই তাকাও একটু। তুমি বসো, নাহলে আসবে না তো। হ্যাঁ 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 হ্যাঁ। দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ফুল গাছগুলো আমি দাদার উপর দায়িত্ব দিয়েছি, যে দাদা সবগুলো ফুল গাছ বসিয়েছে। দেখো টবগুলো তো ধুয়ে দিয়েছিলাম। আর এই যে আমি এই ফুল গাছগুলো না 4টা নিয়েছিলাম, কিন্তু কাকু এখানে আমাকে 6টা ফুল গাছ দিয়ে গেছে। কালারটা কি সুন্দর আসছে, তো দেখো সুন্দর আসছে না? এই মানে লাইট আর না, যে মানে সূর্যটা মাত্র ডুবলো না, তাই এমন একটা হালকা একটা আবহাওয়া। আর আমরা এখনই খাওয়া দাওয়া করে উঠলাম, জানো 5টা বাজে এখন। এখনই খাওয়া দাওয়া করে আসলাম। আর যে সকালের ফুল গাছগুলো দাদা ওই যে লাগাচ্ছে ওদিকে। আমি
টাটা দিয়ে দাও, টাটা দাও, এখন টাটা দাও, ভালো করে টাটা দাও। এটা কিছুই খায় না, বেকার। টাটা দাও, দাও, শুধু হাসে, শুধু হাসে। হ্যাঁ, ওরা যাচ্ছে গা, দেখ আমি শুধু আসলে টাটা দাও। ও কিচ্ছু খায় নাই, এই কলাও মুখে দেয় না। টাটা দাও, টাটা দাও, ভালো করে টাটা দাও, যে পাপা দেখবে। টাটা দাও, ওখানে পাপা আছে, টাটা দাও। না দিবে না, দেখো কত লোক। বাইক আছে না, ভিডিও করতে না বললে টাটা করে দাও মা। ওই অ্যানি পড়তে আসছে, ওই অ্যানির ম্যাডাম। দেখি তিথি, তোমার মুখটা দেখি। চলো, অ্যানির আজকে বাহানা, ওর মার সঙ্গে আসবে না, তাই আমি নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি ও আসবেই না আজকে, আর আমি একটু ইসে বললাম, তারপর আমরা সানডেতে মেলায় যাব বললাম, তারপরে আসলো। আচ্ছা, চাঁদটা দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু ভালো করে ভিডিও করতে পারিনি। ননদ যাচ্ছে, ননদকে এই অবধি দিয়ে গেলাম, এবার বাড়ি যাচ্ছি। দেখো, চলো, সবাই চলে যাওয়ার পর আর ভিডিও করা হয়নি। আমার গতকালকের ভিডিও এডিট ছিল, ওটা করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আর কিছুই তোলা হয়নি। তাই এখানে টিভি চলছে, মানে একটা মুভি দেখছি, তো মুভিটা শেষ করে আমরা ঘুমাবো। আর এই মশারির মধ্যে কাপড় দেওয়া আছে, তাই তোমাদের গুড নাইট বলতে এলাম। গুড নাইট। চলো, আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কেমন? টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।